আমরা মেয়েরা জীবনে একটা জিনিসই চেয়ে থাকি, হোক না সেটা লাভ ম্যারেজ কিংবা অ্যারেঞ্জ ম্যারেজ। স্বামীকে নিয়ে সুখে সংসার করব, তারপরে একটা সন্তান হবে, তাকে নিয়ে সুখে দিন কাটাবো। হ্যাঁ, সবার জীবনে সেটা সমান হয় না ঠিকই, তবে আমার জীবনেও কিন্তু আর 5টা মেয়ের মতন সমান হয়নি। সেটা তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো এবং আমাকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য আমি তোমাদের কাছে আপ্লুত। তবে আমরা জানো তো, কোনো কিছু কাজ করার আগে, কোনো শুভ কাজ বলতে পারো, করার আগে সবার আগে ভগবানকে ডেকে থাকি। তাদেরকে আমরা বারবার স্মরণ করি। আমরা চাই তারা মাথার ওপরে তাদের হাত রাখলেই আমাদের সেই কাজটা সুসম্পন্ন হবে। তবে আমার ক্ষেত্রে একটু আলাদা বলতে পারো। আমার যখন কিনা বাচ্চা হবে, তার আগে আমি এমন কোনো ঠাকুর বাদ নেই যাদের কাছে মানত করিনি। হ্যাঁ, আমার জীবনের গল্পটা যেহেতু একটু আলাদা, তাই আমি চেয়েছিলাম সবাই মিলে একত্রিত হয়ে তাদের আশীর্বাদের হাত যদি আমার মাথার ওপরে রাখে, তাহলে আমি ঠিকই একজন সুস্থ সন্তানকে পৃথিবীতে নিয়ে আসব, এবং সেটা আমি পেরেওছি। ওই যে বললাম, যেহেতু সবাই মিলে একত্রিত হয়ে আমার মাথার ওপরে তাদের সবার হাত রেখেছিল, তাই হয়তো আজকে এটা সম্ভব হয়েছে। ঠিক তেমনই একটা দিনের কথা আজ আমি বলছি। হ্যাঁ, আজ দিনটা ছিল বিপত্তারিণী পুজো। কম বেশি সবার ঘরেই আজকাল এই পুজোটা হয়ে থাকে। ঠিক তেমনই বিগত 20 বছরের ন্যায় আমার মামার বাড়ির প্রতিষ্ঠিত এই বিপত্তারিণী পুজো। ঠিক তেমন দিনেই আমি এসেছিলাম এই পুজোতে। হ্যাঁ, বলতে পারো আগের বছর মাকে দূর থেকেই ডেকেছিলাম আর বলেছিলাম, তুমি যদি সুস্থ ভাবে আমার সন্তানের জন্ম দাও, তাহলে আমি তোমার কাছে বুক চিরে রক্ত দেব, এমনকি আমার সন্তানকে কোলে নিয়ে। ঠিক সেই মানত পূরণ করার জন্যেই সকাল থেকে মামার বাড়িতে এসে মাকে বরণ করে ঘরে তুলে সব কিছু যোগাযান্ত্রিক করা হচ্ছিল। হ্যাঁ, আমি করতে পারিনি, আমার বাচ্চাটা যেহেতু ছোট, ওকে নিয়ে আমার সময় কেটে গেছিলো। তাই জন্যে বাড়ির যে আদার্স বড়রা রয়েছেন, ওনারাই সবাই একত্রিত হয়ে পুজোটা করছিলেন, এবং পুজোর সব যোগাযান্ত্রিক করা, ঠাকুরমশাইয়ের হাতে হাতে সব কিছু গুছিয়ে দেওয়া, ফল কাটা থেকে শুরু করে ফলের থালা গুছানো, সবটাই ওনারা নিজেরাই করেছেন। আর বলতে পারো খুব ভালোভাবেই আমাদের মায়ের পুজোটা সম্পন্ন হয়েছে। আস্তে আস্তে তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই হয়তো বুঝতে পারবে। এই প্রথমবার বলতে পারো আমি তোমাদের সাথে আমার মামার বাড়ির এই পুজো শেয়ার করছি। আগে যেহেতু কিনা আমি ভিডিও বানাতাম না, ওই জন্যে বছর বছর পুজো হতো ঠিকই, তবে আমার পক্ষে ভিডিও শেয়ার করাটা সম্ভব হতো না। হয়তো কোনো সময় ফেসবুকে ফটো শেয়ার করেছি ঠিকই, তবে আজকে ভিডিও করার দরুন তোমাদের সাথে কিন্তু এত সুন্দর একটা মায়ের পুজো তোমাদের কাছে তুলে ধরতে পারছি। আর মা যেহেতু কিনা আমার মনস্কামনা পূর্ণ করেছেন, ওই জন্য কিন্তু আমি আমার সাধ্য মতন মাকে শাড়ি, আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, ফল, মিষ্টি, যা যা লাগে পুজো করতে, সব কিছু দিয়েই পুজো করছি। আর হ্যাঁ, বলতে পারো সেটা অবশ্যই আমার সাধ্যের মধ্যে রয়েছে বলেই আমি সেটা পেরেছি। সাধ্যের বাইরে গিয়ে তো কোনো কিছু করতে পারবো না। আর এমনকি কোনো ভগবানই বলেননি তোমাদের সাধ্যের বাইরে গিয়ে তাদেরকে সেবা করো। তোমাদের সাধ্যের মধ্যে থেকে তোমরা যতটুকু পারবে ততটুকু দিয়েই সেবা করবে। এ বাবা, দেখো আমি তো তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি ভিডিওর মধ্যে কি কি চলছে। এখানে দেখেছো সবাই এসেছে পুজোতে, সবাই ইনভাইট ছিল। আমার জেঠি বলো, আমার শাশুড়ি মা, আমার বোন, দিদি, এদেরকে তোমরা আমার ব্লগে প্রথমবার দেখছো। না না, বোনকে প্রথমবার নয়, বোনকে ষষ্ঠীর ব্লগে দেখেছো, দিদিকে তোমরা প্রথমবার দেখছো। এখানে দেখো বোনের মেয়ে রয়েছে, আমার ছেলে রয়েছে, সবাই খেলা করছে। আর এখানে আমাদের পুজো প্রায় শেষের পথে। এখানে দেখো পুষ্পাঞ্জলি দেবো বলে ঠাকুরমশাই বলেছেন, ওই জন্য ওনার কথা মতন এখানে সবাই মিলে বসে একসাথে পুষ্পাঞ্জলি সম্পন্ন করলাম। আর তারপরে হচ্ছে এখন হোমযজ্ঞ। এটা কিন্তু আমাদের পুজোতে প্রত্যেক বছরই হয়ে থাকে, তো সেইটা দিয়েই আমাদের পুজো আজকের মতন সমাপ্ত হবে। তো খুব সুন্দরভাবে কিন্তু আমাদের হোমযজ্ঞটা হয়েছে, তার আরতি হয়েছে, সব কিছু খুব ভালোভাবে মিটেছে। আর দেখো এখানে বলতে বলতে কিন্তু আমাদের পুজো একদমই শেষ। আর যেটা কিনা নিয়ম থাকে ঘরটা নেড়ে দেওয়া বা ঘটে সুতো ছিঁড়ে দেওয়া, সেটা করেই কিন্তু ঠাকুরমশাই পুজো সম্পন্ন করলো। আর তারপরে দেখো আজকে মামার বাড়ির তরফ থেকে পুজোতে যা কিছু আয়োজন ছিল সেটারই একটা ঝলক তোমাদের দেখিয়ে দিলাম। মেনুতে ছিল নানপুরি, ছোলার ডাল, আর ছিল পোলাও, বেগুনি, আলুর দম, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, এইটুকুই পসিবল ছিল আমার মামার বাড়ির তরফ থেকে সবার জন্য করা। ততটুকু দিয়েই সবারকে আর কি সেবা করিয়েছেন, এবং সবাই খুবই খুশি হয়েছে। আর দেখো এখানে সবাই খেয়ে নিচ্ছিল, তাই জন্য সবাই একটু ভিডিও তুলছিলাম বলে হাসাহাসি করছিল, এই আর কি। আর এখন দেখো বলতে বলতে বিকেল হয়ে গেছে, আর আমার শাশুড়ি মা এখন চলে যাচ্ছে। আর এখানে আমি আবারও এসে একটু সবার সাথে তোমাদেরকে পরিচয় করে দিলাম। এটা ছিল আমার মায়ের মামা, তারপরে ছিল আমার ভাই, আমার মামা, আমার বাবা, সবাই কিন্তু আজকে খুবই ব্যস্ত ছিল। আর তারপরে সন্ধেবেলা আমরা খেয়েছিলাম 13টা লুচি, ছোলার ডাল আর
আর মিষ্টি। আমরা কিন্তু ওইসব চালের জিনিস কিছুই খাইনি। এভাবেই নানান ব্যস্ততার মাঝেই আজকের দিনটা শেষ করলাম। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কিছু কিছু মেন ক্লিপস আমি তোমাদের রিলসে শেয়ার করব, সেটা না হয় বড় ভিডিওতে নাই শেয়ার করলাম। তবে হ্যাঁ, বড় ভিডিওটা দেখার জন্য কিন্তু সবার কাছে অনুরোধ রইল। আর আমার পেজটিকে কিন্তু ফলো করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।